রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের একাংশ ভরাট করে চলা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিকেলে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চে জনগুরুত্ব সম্পন্ন রিট পিটিশনের শুনানি শেষে এই নির্দেশ দেন। সেই সাথে পান্থকুঞ্জ ও হাতিরঝিলের নির্মাণাধীন অংশে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন আদালত। রিট পিটিশনের শুনানি আইনজীবী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধের দাবিতে 2024 সালের 14 ডিসেম্বর থেকে পরবর্তী 168 দিন পান্থকুঞ্জে অবস্থান নেন পরিবেশ ও পার্ক রক্ষাকারী আন্দোলনকারী আমিনুল রাজীব সহ বেশ কয়েকজন। এতে অধ্যাপক আনু মোহাম্মদ, গীতিয়ারা নাসরিন সহ 9 জন বিশিষ্টজনেরা সংহতি জানান। 5 আগস্ট অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে নির্মাণ কাজ বন্ধের দাবি জানান। এর প্রেক্ষিতে বন, পরিবেশ, সড়ক যোগাযোগ এবং শিল্প উপদেষ্টার প্রতিশ্রুতির পরও কাজ বন্ধ না হওয়ায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন তারা। একই সাথে হাতিরঝিলের মগবাজার এলাকায় লেক ভরাট করে নির্মাণ কাজের বিষয়টিও নজরে আনেন হাইকোর্টের। আজকের এই আদেশের ফলে হাতিরঝিলের যে অংশে কাজ চলছিল বা চেষ্টা করছিলেন সে অংশ এবং পান্থকুঞ্জে কোনো ধরনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চালানো উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন, স্থগিত করতে বলেছেন। পান্থকুঞ্জ পার্কের যে মামলা সেটাকে অমান্য করে এবং আমাদের জনগণের যে আন্দোলন, পরিবেশ কর্মীদের যে আন্দোলন সেটাকে অবজ্ঞা করে সেখানে গাছগুলি কাটা হয় এবং নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।